জনগণ কিন্তু অনেকভাবেই উপেক্ষিত। আপনারা যদি দেখেন দেশের দুটো এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক দল তো এখন ইনভিজিবল, তাদের কার্যক্রম সাসপেন্ডেড। অন্য বড় দুটো দল পারসেপশন অনুযায়ী যাদের আরেকটা আছে কি নেই বোঝা যায় না, তারা সম্প্রতি তাদের নির্বাচনী ইশতেহার খুব আধুনিক প্রক্রিয়ায় তারা উপস্থাপন করলেন। কিন্তু লক্ষ্য করলে দেখবেন, আমরা যখন কথা বলি বা গবেষণা, আমাদের যেহেতু দেশি বিদেশি নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে হয়, তো আমরা হয়ে যাই অনেক সময় দালাল। কিন্তু বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল তাদের ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করলে আপনি দেখবেন যে সব বিদেশিদের আমন্ত্রণ জারি। অতীতে কখনো কিন্তু এটা দেখা যায়নি। অতীতে দেখেছি আমরা তারা সংবাদ মাধ্যমকে ডাকেন, দেশের সিভিল সোসাইটিকে ডাকেন, একটা জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা ম্যানিফেস্টো প্রকাশ করেন। সো মূল বিষয়টা যেটা আমি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারছি না, এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টাও নেই। জনগণও যেমন কারো উপর আস্থা রাখে না, অন্যদিকে টেবিলের অপর প্রান্তে যারা আছেন তারাও আসলে জনগণের উপর আস্থা রাখেন না।